বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো এই বোগেনভিলিয়া গাছ। বোগেনভিলিয়া গাছের কিন্তু অনেক নাম। কেউ বলে কাগজ ফুল, কেউ বলে বিলাসবহুল গাছ, কেউ বলে বোগেনভিলিয়া। যেই নামই হোক না কেন, কিন্তু ফুলগুলো কিন্তু খুব অসাধারণ। আর মানে বাগানে যদি মানে এই বোগেনভিলিয়া গাছ না থাকে, তাহলে কিন্তু বাগানের ছিরিটাই অন্যরকম হয়ে যায়। আর বোগেনভিলিয়া গাছটা থাকলে কিন্তু বাগানের সৌন্দর্যটাই বেড়ে যায়। আর এই বোগেনভিলিয়া ফুল কিন্তু অনেক কালারের হয়, তবে এই কালারটা কিন্তু কম চোখে পড়ে। সচরাচর ধরো রেড কালার, অরেঞ্জ কালার, ইয়েলো কালার, এই সমস্ত কালারগুলি কিন্তু সচরাচর মানে নজরে পড়ে। রানি কালার, কিন্তু এই কালারটা খুব সচরাচর কম বাগানে দেখা যায়। যাই হোক, এবার তোমরা কিন্তু খুব অতি সহজেই তোমরা বাড়িতেই কিন্তু এই বোগেনভিলিয়া গাছের ডাল দিয়ে কিন্তু তোমরা গাছ তৈরি করতে পারবে। এবার আর এই বোগেনভিলিয়া ফুল কিন্তু মানে বছরে দুবার হয়। এইগুলি সাধারণত গ্রীষ্মকালীন ফুল গাছ, কিন্তু এরা গ্রীষ্মও হয় আবার শীতও হয়। এরা কিন্তু যদি তোমরা দেখো তোমাদের মানে বাগানের বোগেনভিলিয়া গাছে পাতাগুলি বড় বড় হয়ে গেছে, তাহলে কিন্তু তোমাদের গাছটা বেশি দাবিয়ে গেছে, তাহলে কিন্তু সেই গাছে ফুল হবে না। কারণ আমার এই গাছটা দেখো, দেখতে পাচ্ছ কত, এরা কিন্তু তোমরা খুব ছোটো পাটেই গাছগুলো করতে পারবে। আর এরা সাধারণত লতানো গাছ, কিন্তু তোমরা ছোট করেও বেশ কাটিং করে 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 রাখতে পারবে। কাটিং করার পর কিন্তু সেই ডালগুলোকে আর ফেলে দেবে না, আবার বসিয়ে দেবে, দেখবে কত সুন্দর গাছ হয়ে যাবে। এই হলো। এবার আমার এই গাছটা কিন্তু গ্রীষ্মকালে অনেকগুলোই ফুল ফুটেছিল, কিন্তু পাতাগুলি চাপা দিচ্ছে খুব বড় বড় হয়ে গেল বর্ষাকালে। দিয়ে আমি তখন কী করলাম, সেই মানে গাছটাকে কাটাই ছাটাই তো করে দিলামই। এই দেখো, দেখেছো, সব কাটাই ছাটাই করে দিলাম, তার থেকে আবার ডাল বেরোচ্ছে। আর তখন তোমরা গাছের জলের পরিমাণটা কম দেবে, খাদ্য খাবারটা কম দেবে। দিলে কী হবে বলো তো, তাহলে তোমাদের গাছের পাতাগুলো তখন ছোটো ছোটো হবে। বোগেনভিলিয়া গাছের পাতা যত ছোট হবে, তত বেশি তোমাদের মানে বোগেনভিলিয়া গাছে তত বেশি ফুল হবে। এই হলো বোগেনভিলিয়া গাছের একটা নিয়ম। এবার তোমরা সেই বোগেনভিলিয়া তখন কি করবে, ওই খাবারটা কম দিলে তখন দেখবে অটোমেটিক তোমার ফুল চলে আসবে। এবার আমার এই গাছটা ফুলটা আসবে কোথা দিয়ে, দেখতে পাচ্ছে ডালপালাই তো নেই, সবই কেটে দিয়েছিলাম। পাতাগুলো কালো মানে সবুজ কুচকুচে আর বিশাল বড় বড় হয়ে গেছিলো, এই জন্য কেটে দিয়েছি। আর এইটা কেটে দিয়েছিলাম, কিন্তু তাও এটা পাতাগুলো আবার ছোটো ছোটো হয়ে গান দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এই হলো। এবার এই গাছগুলোকে কেমন মাটিতে প্রতিস্থাপন করবে। আমি যখন এই গাছগুলোকে প্রতিস্থাপন করেছি, যতটা বালি নিয়েছি ততটা কোকোপিট নিয়েছি। আর বালিটা যদি তোমাদের যদি এঁটেল মাটি হয়ে থাকে, তাহলে কিছুটা বেলে মাটি নেবে। আর যদি দেখো তোমাদের বাড়িটা দোআঁশ মাটি, তাহলে আর বেলে মাটি মিশানোর কোনো প্রয়োজন নেই। এবার যতটা মাটি নিলে ততটা কোকোপিট নিলে, কিছুটা নিমখোল নিয়ে, নিমখোল কিন্তু প্রত্যেকটা গাছের জন্যই ভালো। নিমখোল তোমাদের গাছে যদি স্থাপন করার সময় যদি মিশিয়ে দাও, বা মাঝে মধ্যে যদি গাছের গোড়ায় দাও, তাহলে গাছে কিন্তু কোনো ধরনের আর পোকামাকড় লাগে না। মানে নিমখোলটা গাছের জন্য প্রচুর ভালো। এবার তোমরা ওইভাবে ওইগুলো দিয়ে তারপর তোমরা গাছটাকে বসাবে। এবার গাছগুলো যখন বসাবে, তখন কিন্তু ভালো করে চেপে চেপে বসাবে, যেন কোনো রকম তোমাদের গাছের মানে মাটিতে যেন কোনো রকম ফাঙ্গাস হাওয়া না ঢোকে, তাহলে কিন্তু ফাঙ্গাসের সৃষ্টি হবে। এইটা কিন্তু তোমাদের সব গাছের ক্ষেত্রে এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এইটা গেল। তারপরে আমি কি খাদ্য খাবার দেই সেটা তোমাদের সাথে বলছি। ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে। শেষ পর্যন্ত না দেখলে বহু কিছু মিস করে ফেললে কিন্তু আর তোমরা কিন্তু অনেক কিছু মানে জানতে পারবে না। মানে এত সুন্দর, এত ছোট গাছের মধ্যে দেখো কত সুন্দর আমার গাছটা, দেখো কত ছোট এবং কত ফুল ফুটেছে। এবার খাদ্য খাবার আমি কী দিচ্ছি, এই গাছগুলোতে কিন্তু পোকামাকড় একদমই লাগে না। আমি তো জানি না, ওই নিমখোল দেই, পোকামাকড় আমার গাছ একদম ফ্রেশ। আরও আমার গাছ দুটো গাছ ছিল, কিন্তু আমার মানে ওই যে এর আগে বহু ভিডিওতে বলেছি, বাড়িতে মিস্ত্রি কাজ করার জন্য ঠিকঠাক জল দিতে পারিনি গাছ, যার জন্য প্রচুর গাছ আমার মারা গেছে। দিয়ে এবার এই গাছের গোড়া কিন্তু সবসময় একটুখানি ময়সা রাখতে হবে। একটু ভেজা ভেজা না রাখলে কিন্তু এই গাছের মানে হবে। এই দেখো ওপরে যেমন একটা শেকড় চলে এসছে, দেখেছো, এই যে শেকড়। এবার কিন্তু আমি এর ওপরে আবার কিছুটা মাটি চাপা দিয়ে দেবো। শেকড় ওপরে চলে এলে কিন্তু ধীরে ধীরে গাছটা মারা যায়।
এই জন্য সবসময় শেকড় মানে শেকড় যেন ওপরে না আসে। এবার আমি খাদ্য খাবারটা তোমাদেরকে বলছি। আমি চম্পাস বলে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুদের বলছি, আমার একদম রাস্তার ওপরে বাড়ি, কোনো রকমের ভিডিও করতে হবে না। আমার ভিডিও মানে এই জন্য আমার একদিন দুদিন বাদে বাদে ভিডিও ছাড়তে পারি না আমি, মানে এত হইচই, এত এই যে ঘোষ যাচ্ছে, ঘোষের শব্দ চলছে। এবার আমি খাদ্য খাবার ফিদে এতে গাছের টবের মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছের ফুল এইভাবে ঝরে ঝরে পড়ে যাবে। আর কাগজ ফুল কিন্তু প্রচুর মানে বহুদিন গাছে থাকে আর দেখতে খুবই ভালো লাগে। আবার খাদ্য খাবারের দিকটা এসে আমি কী খাদ্য খাবার দিই, এবার তোমাদের সাথে আরেকটা কথা বলি। এই যে অংশটা দেখছো না, এই যে এইগুলো কিন্তু বীজ, জানো তো। এইগুলো যখন বাদামি কালার হয়ে যায়, মানে হয় না প্রচুর গাছের, মানে হওয়ার আগেই গাছের ফুলগুলো পড়ে যায়। যদি তোমরা ঠিকঠাক গাছে রাখতে পারো ফুলগুলো, কিন্তু এইগুলোর থেকে বীজ তৈরি হয়, বুঝেছ। এবার আমি খাবারের দিকটা আসি। খাবার আমি কি দিচ্ছি, 4-5টা মানে কাঠালি কলা না, যে কোনো কলার খোসা নেবে, আর কিছুটা সর্ষের খোল নেবে, কিছুটা ডিম মানে ওই পাতি লেবুর রস নেবে, এই 3টে একসাথে মিশ্রণ করে জলে ভিজিয়ে রেখে সেই জলটাকে তোমরা গাছের গোড়ায় দিয়ে দেবে। এইগুলো লিকুইড খাবার। আর মাঝে মধ্যে কী দেবে, ডিমের খোসা গুঁড়ো করে নেবে, তার সাথে আলুর খোসা আর হলো শসার খোসা গুঁড়ো করে নেবে, নিয়ে মাঝে মধ্যে গাছের গোড়ায় 1 চামচ করে দিয়ে দেবে। আর কিন্তু বোগেনভিলিয়া গাছের জন্য কোনো কিছু যত্ন করতে হয় না, কিছু না। এগুলি একদমই একটা মানে শৌখিন মানে সৌন্দর্য গাছ, বাগানের মানে সৌন্দর্য ফিরিয়ে দেয়, কিন্তু তোমাদের খুব কম খাটুনিতে। আর শুধু একটাই খাটুনি কী করতে হবে তোমাদের, এই গাছগুলোকে মাঝে মাঝে একটু কাটিং করে দিতে হবে। কাটিং করে দিলেই তোমরা অল্প জায়গার মধ্যে ছোট্ট করে রাখতে পারবে। আর এই গাছের জন্য কোনো রকম কোনো এই হলো এই গাছের জন্য আর কোনো রকম কোনো সমস্যা নেই, কিচ্ছু না। একদম খুব একটা সৌন্দর্য গাছ, খুব ভালো গাছ। তোমরা আমার এই ভিডিওটি দেখে তোমরা একটু সবার মধ্যে শেয়ার করে দিও, আর একটা করে সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুদের বলছি একটা করে সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভিডিওটি দেখে সবার মধ্যে একটু শেয়ার করে দিও। এই হলো আজকে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা একটু শেয়ার করে দিও। সব ভিডিওর মতো তোমাদের আজকেও বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু। দেখো শীতের গাছ প্রচুর লাগিয়েছি, এরপরে শীতের গাছ নিয়ে ভিডিও হবে। সব ভিডিওর মতো তোমাদের আজকেও বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো।